হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি মা মেয়ে। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি বলো তো, গেস করো তো। আসলে আনন্দের কোনো জায়গাতেই চলে যাচ্ছি না, চলে যাচ্ছে হলো যে মিষ্টিকে ডাক্তার দেখানোর জন্য। মিষ্টির শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য মিষ্টিকে ডাক্তার দেখাতে চলে যাচ্ছি। তো মিষ্টির কি হয়েছে, মিষ্টি হয়েছে কি যে ওর একটু কাশি, একটু না ভালোই কাশি হয়েছে, আর সর্দিটা একটুই আছে, আর বুকের মধ্যে মনে হয় কফ জমে গিয়েছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। কোথায় যাচ্ছি? যাচ্ছি হাঁপানিয়া হসপিটালে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম। দেখো আজকে খুব ভিড়, কারণ হলো কি আজকে শুক্রবার আর সোমবারে খুব ভিড় থাকে। কারণ হলো ওই দিন ওই 2 দিন জয়ন্ত স্যার আসে। তো জয়ন্ত স্যার আসে মানে কি খুব ভিড় থাকে। তো আমি দেখো মিষ্টিকে নিয়ে গিয়েছি, তো লাইনের একদম প্রথমে আমি চলে যাই, তার জন্য আমি তাড়াতাড়ি টিকিটটা পেয়ে যাই। তো টিকিট নিয়ে আবার চলে এসেছি ডাক্তার যে জায়গাতে বসে ওই জায়গাতে, শিশু বহির্বিভাগে চলে এসেছি। তো ডাক্তারও এসে গিয়েছে, কিন্তু এর মধ্যে আবার কথা হয়েছে। সেটা হলো কি যে আমি কিন্তু স্যারকে দেখাতে পারিনি। স্যার হলো কি পুরান যারা পেশেন্ট তাদেরকে দেখায়, আর নতুন যারা তাদেরকে দেখায় না। দেখো মিষ্টির ড্রেসের কি অবস্থা হয়ে গিয়েছে, কারণ হলো কি মিষ্টি যাওয়ার সময় খুব বমি করেছে, তার জন্য এই অবস্থা হয়ে গিয়েছে। ওর শরীরটা খুবই খারাপ লাগছিল। তো চলে গিয়েছি ডাক্তার দেখানোর জন্য। আরেকটা স্যারকে দেখিয়েছি, জয়ন্ত স্যারকে দেখাতে পারিনি। তোমাদেরকে তো বললামই কেন দেখাতে পারিনি, তাই না? পুরান পেশেন্ট দেখে, নতুন পেশেন্ট দেখে না। তো আমরা যেহেতু নতুন পেশেন্ট, তার জন্য আমাদেরকে আর দেখেনি। পুরান পেশেন্ট বলতে কি এখন যে আমি ডাক্তার দেখিয়েছি, এই ওষুধে যদি কাজ না হয়, নেক্সট টাইম যাওয়ার পর ওই সময় আমি ওই স্যারকে, জয়ন্ত স্যারকে দেখাতে পারবো। তো কি আর করব বলো, আমি অপেক্ষা করেছিলাম যে জয়ন্ত স্যারকে দেখানোর জন্য। কারণ হলো কি আমি মিষ্টির তো আজকে কয়েকদিন ধরে প্রায় 6-7 দিন হয়ে যাবে এই অবস্থা। কিন্তু ওকে মাঝখান দিয়ে কি করেছি, মাঝখান দিয়ে নয়, শুরুতে ওকে কি করেছি, হোমিও ওষুধ খাইয়েছিলাম। তো দেখো আমরা চলো যাচ্ছি ডাক্তার দেখিয়ে। তো ওই ওষুধ দিয়ে কাজ হয়নি, তার জন্য আবার চলে এসেছি হাঁপানিয়া হসপিটালে। তোমরা বলো তো হোমিও ওষুধ কি বাচ্চাদের জন্য ভালো কি ভালো না? কেউ বলে ভালো, কেউ বলে ভালো না। তো যাই হোক, তো মাঝখান দিয়ে আমরা চলে এসেছি আবার টিফিন খাওয়ার জন্য। মাঝখান দিয়ে নয়, বাড়িতে আসার সময় খুবই খিদে পেয়েছে। কারণ হলো আমরা না বাড়ি থেকে আসার সময় ভাত খেয়ে আসিনি, কারণ হঠাৎই প্ল্যান হয়েছে যে আমরা যাব। মিষ্টি সকালবেলা তো টিফিন খাচ্ছিল না, কিছু না, কফটা ওর গলার মধ্যে খুব গ্যার করছিল, তার জন্য আমরা চলে গিয়েছি হঠাৎ করেই। তো দেখো, তো আমরা টিফিন খেয়ে বের হয়ে যাওয়ার পর মা চলে গিয়েছিল একটা ওষুধ আনার জন্য দোকানে। তো ওই দোকানে একটা দিদির সাথে মিষ্টি খুব মিশে গিয়েছে, ওর কোলের গিয়ে দুষ্টামি করছিল। মিষ্টি তো বলো যার সাথে ওর পছন্দ মতো কেউ যদি হয়, তাহলে ওর সাথে খুব দুষ্টামি করবে। তো আমিও চলে এসেছি। আমি টিফিন খেয়ে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আমি বেরিয়ে তারপর চলে এসেছি। চলে আসার পর এবার মাকে জিজ্ঞেস করলাম যে ওষুধ বলে ওখানে পাইনি ওষুধগুলা। তো তার জন্য তো আর দেরি করে কি হবে, তারপর চলে এসেছি, গাড়িতে উঠে গিয়েছি। দেখো আমরা চলেও যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। তো ওই দেখতে দেখো মিষ্টি কিন্তু গাড়িতে উঠে দুষ্টামি করছিল। কেমন দুষ্টামি, ওর শরীরটা তেমন একটা ভালো না। দেখো ওর ঘুমও এসে পড়ছিল, কিন্তু এমনি দুষ্টামি করছিল, বা মোবাইল দেখে একটু বা এইসব বলছিল। তারপর দেখবে তোমাদেরকে কিন্তু টাটা দেবে। কিন্তু আমি বলছিলাম যে টাটা দেওয়ার জন্য, দেখো এই যে টাটা দিচ্ছে, আর এই দেখো হাই তুলছে, যে ওর ঘুম এসে পড়ছে। তো আমরা বিশালগড় একটা দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম। ওষুধ নিয়ে তারপর বাড়িতে চলে যাব। আর বেশি একটা দেরি করব না, কারণ হলো ওই দিক দিয়ে বৃষ্টিও আসছিল। এই দেখো আমরা ওষুধও নেওয়া হয়ে গিয়েছে। ওষুধ নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। ওষুধ নেওয়ার পর আরেকটা গাড়িতে চলে এসে উঠে পড়েছি। মেন হলো কি মিষ্টির শরীরটা খারাপ হওয়ার আরেকটা কারণ হলো আমরা না আজকে আমার একটা ভুল হয়েছে, যে অন্য সব দিনই তো হয়তো মিষ্টির বাবার সাথে যায়, আর নয় হয়তো গাড়ি রিজার্ভ করে যায়। তো আজকে কি হলো, আজকে আর গাড়িটা রিজার্ভ করিনি, আজকে এমনি রুডের গাড়ি দিয়ে চলে গিয়েছি। তার জন্যই মিষ্টির শরীরটা বোধ হয় বেশি খারাপ হয়েছে। কারণ কি একটা গরম পড়েছে, তারপরে আমার মনে থাকলে আমি বোধ হয় আর এমন ভুল করব না, যে গাড়ি রিজার্ভ ছাড়া আর ওকে নিয়ে কোথাও যাব না। তো যাই হোক, আমরা চলে এসেছি, কি করা যাবে। আর
এই ভুলটা তো ভুল হয়ে গিয়েছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর আমরা কিন্তু আর আমি আর মা মিলে আর অন্য কোনো কাজই করিনি। আগে মিষ্টিকে সব কিছু রেডি করেছি, রেডি বলতে কি ওর জন্য জল গরম করেছি, তারপর স্নান টান করে ঘুম পাড়িয়ে তারপর আমরা অন্য সব কাজ করেছি। তো কারণ হলো কি বাচ্চাদের কাজ আগে, আমাদের বড়রা কাজ পরে হবে। তো